বাসাতে নান রুটি তৈরি করতে গেলে রেস্টুরেন্টের মতো হয় না। আজকে আমরা দেখাবো কিভাবে আমরা রেস্টুরেন্টে নান রুটি তৈরি করে থাকি। তো এরকমের নরম ও মজাদার নান রুটির ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে শিখতে পারবেন রেস্টুরেন্টের মতো নান রুটি তৈরি করা। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে 7 কেজি ডো দেবো, এর জন্য আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম 4 টেবিল চামচ। এখন আমি দিয়ে দেবো কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডার আমি এখানে দিব 5 টেবিল চামচ। আনুমানিক এখানে 100 গ্রামের মতো আছে। কাস্টার্ড পাউডার আমরা ব্যবহার করে থাকি ভ্যানিলা ফ্লেভারের জন্য এবং কালারের জন্য। আমাদের রুটিতে অনেক সুন্দর একটা কালার চলে আসে কাস্টার্ড পাউডার ব্যবহার করার জন্য। এখন আমরা দিয়ে দিলাম ইস্ট। তো ইস্টটা যদি পুরানো হয়ে থাকে সেই ক্ষেত্রে একটু বাড়িয়ে দিবেন। আমার এখানে 60 গ্রাম ইস্ট আমরা ব্যবহার করেছি। এখন আমরা চিনি দিয়ে দেবো। তো চিনির পরিমাণটা এখানে আমরা 7 কেজি ডো এর জন্য 1 কেজি চিনি দিব। আপনাদের স্বাদ মতন আপনারা দিবেন। এখন আমরা ডিম দিয়ে দেবো। তো ডিম আপনারা পার কেজিতে 2টা করে ডিম দিবেন। যেহেতু আমরা এখানে 7 কেজি ডো করব সেই ক্ষেত্রে আমাদের 14 পিস ডিম দিতে হবে। এখন আমরা 100 গ্রাম সয়াবিন তেল দিয়ে দিলাম। সাথে আমরা অ্যাড করে দিব লবণ। তো লবণ পার কেজিতে 20 গ্রাম করে আপনারা দিবেন। অনেকের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে ডিম তো এখানে 5টা, আপনি তো ভিডিওতে বলছেন 14টার কথা। ডিম আমার এখানে শেষ হয়ে গেছিল, যার জন্য নিয়ে আসতে একটু লেট হয়েছে, কিন্তু ভিডিওটা আর করা হয় নাই, কাস্টমারের অনেক চাপ ছিল সেই জন্য। এখন আমরা সম্পূর্ণ ইনগ্রেডিয়েন্টস গুলোকে ভালো করে মিক্স করে নিব। আপনারা চাইলে নানের ডোতে কলা ব্যবহার করতে পারেন। কলা ব্যবহার করলে নানের স্মেলটা অনেক ভালো আসে, খেতে অনেক মজা হয়। সাথে আমরা অ্যাড করে দিব পানি। তো পানি আমরা দিব 4.5 কেজি পরিমাণে। 1 কেজি ময়দার জন্য পানি দেবেন 650 গ্রাম। এখন সবকিছু পানির সাথে ভালো করে মিক্স করে নিব। সাথে এখন আমরা ময়দা অ্যাড করে দেব। ময়দার পরিমাণটা আপনাদেরকে বলা হয়েছে 7 কেজি পরিমাণে ময়দা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমি সবকিছুকে ভালো করে ময়দার সাথে মিক্স করে নিব। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো মিক্স করব আমি। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন তাও অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আপনাদের কাছে আমি কোনো কিছু লুকাই না, একদম হুবহু আমরা যেভাবে রেস্টুরেন্টে করি সেভাবে আপনাদেরকে আমি শেয়ার করে থাকি। তো ভিডিওগুলো দেখলে অবশ্যই উপকৃত হবেন আপনারা। ডো করার শেষের দিকে এসে যখন হয়ে যাবে ডোটা করা, তখন আবার আপনারা 10 গ্রাম করে 2বারে 20 গ্রাম তেল অ্যাড করে দেবেন। এখন একটা পলিথিন দিয়ে ভালো করে ঢেকে নিতে হবে। তো আপনারা যদি ঢেকে নেন সেক্ষেত্রে অনেক ভালো হবে, আর ডোটা খুবই ফ্লাফি হবে। যেহেতু শীতের সময় ডোটা ফুলতে একটু সময় লাগে, আর বেশি একটা ফুলে না। গরমে যেভাবে আর কি ডোটা বেশি ফুলে সেরকম ফুলে না শীতের সময়। মোটামুটি আমি 5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 5 ঘন্টা পরে ফিরে এসে দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার ডোটা। তো আরো সুন্দর হবে যদি আপনারা কলা ব্যবহার করতে পারেন। কলাটা ব্যবহার করলে ডোটা অন্যরকমের হয়ে যায় একদমই। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার ডোটা। তো একদম সফট, এবং রুটি যখন বানাবো তখনও দেখতে পারবেন রুটি একদমই সফট হয়ে থাকে। তো এভাবে করে মূলত আমরা রেস্টুরেন্টে যে নানের ডোটা তৈরি করে থাকি। যে কোনো নান এটা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। গার্লিক নান, বাটার নান, প্লেন নান, সব ধরনের নানই তৈরি করতে পারবেন এই একটা মাত্র ডো দিয়ে। যাই হোক, আমার একটা ইউটিউব চ্যানেল আছে ফারদিন ফিরোজ নামে, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন, সেখানে নতুন নতুন ভিডিও আপলোড করা হবে। এখন আমি আপনাদের নান রুটি তৈরি করে দেখাবো। ডোগুলোকে আগেই গুছি করে রাখা হয়েছিল, এখন আমরা বেলনা দিয়ে আর কি বেলে দিচ্ছি। তো এখানে অনেকে বেলার সময় আর কি তেল ব্যবহার করে থাকে, অনেকে আবার ময়দা ব্যবহার করে থাকে, যার যেরকম ভালো হয় আর কি। যদি আপনারা তেল দিয়ে যদি ভালো আপনার বেলতে পারেন সেক্ষেত্রে অনেক ভালো, আর যদি ময়দা দিয়ে তৈরি করতে পারেন সেক্ষেত্রে আরও ভালো। যেভাবে আপনাদের মনে চায় সেভাবে করে আপনারা করে নেবেন। নানের চুলায় নান রুটি লাগানোর আগে ভালো করে লবণ পানি দিয়ে চারপাশে লাগিয়ে দিতে হবে। রুটি লাগানোর আগে অবশ্যই খেয়াল করতে হবে চুলাটা যেন ভালো করে হিট দেওয়া থাকে। এরপরে চুলার ঢাকনাটা দিয়ে মোটামুটি ঢাকনাটা একটু লাগিয়ে দিতে হবে। আমি আপনাদের দেখানোর জন্য একটু ফাঁকা করে রেখেছি। রুটিটা বসানোর পরে আমি চুলার হিটটা একটু কমিয়ে দিয়েছিলাম, যার জন্য একটু সময়টা বেশি লাগছে। 2 মিনিটের মতো সময় লাগছে আমার রুটি হইতে। আর আপনারা যখন তৈরি করবেন সেই ক্ষেত্রে চুলার হিট তো আপনাদের অনেক বেশি থাকবে। তো 1 মিনিট বা 1.5 মিনিটের ভিতরে রুটি তুলে নেবেন। এখন আমরা রুটিগুলোকে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তো কত সুন্দরভাবে উঠে গেছে। এই রেস্টুরেন্টে অনেকের ভিডিও দেখবেন, কিন্তু দেখবেন যে অনেক কিছু লুকোচুরি করে, কিন্তু আমার বেলায় আমি লুকোচুরি করি না। আমি চাই যে সম্পূর্ণ আপনারা দেখেন এবং শিখেন আমার কাছ থেকে, এটাই আমি চাই। আমার আর কিছু চাওয়ার নাই। দেখতেই পাচ্ছেন রুটিটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে করে আপনারা যদি বাসাতে তৈরি করেন আপনাদের রুটি অনেক সুন্দর হবে। আপনাদের যদি নানের চুলা না থাকে সেই ক্ষেত্রে আপনারা কড়াইতে আপনারা তৈরি করতে পারবেন, অথবা ওভেন দিয়ে আপনারা নান রুটি তৈরি করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।